আপনারা কি চান একটা ইসলামী রাষ্ট্র হোক? ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, এটা কি জামাত ইসলামীর কাজ? এটা কি জামাতের অর্ডার, চরমনাই হুজুরের অর্ডার? এটা কি হেফাজতের অর্ডার, নাকি আল্লাহর অর্ডার, নাকি নবীর অর্ডার? আল্লাহর অর্ডার এবং নবীর অর্ডার, ঠিকই না বলেন? এখন আল্লাহর অর্ডারটা কোথায় আমরা একটু খুঁজে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ইলা আখির আয়া। আল্লাহ বলছেন, আমি আল্লাহ দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে পরিপূর্ণ একটা স্বীকৃতি দিচ্ছি, স্পষ্ট ঘোষণা দিচ্ছি, যা নূহের উপরে দিয়েছি, ইব্রাহিমের উপরে, মূসার উপরে, ঈসার উপরে। আর সেটা ছিল আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি। হে নবী, তোমরা সবাই মিলে আমার কোরআনের, আমার বিধানের, আমার আইনের, আমার বিধি, আমার হুকুমাতের বিধান তোমরা জমিনের বুকে কায়েম করবা। এই ব্যাপারে কোনো ইখতিলাফ করতে পারবা না, মতবিরোধ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই অর্ডার কার? আল্লাহ তাআলা। তাই দ্বীন কায়েম করতে হবে, একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, এই অর্ডারটা মূলত কার? আল্লাহর। এবার আল্লাহ নবীও এই কাজই করেছেন। এজন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীও প্রেরণ করেছি যাতে মানব রচিত যত আইন আছে, কানুন আছে, বিধান আছে, সংবিধান আছে, সব কিছুকে পরাজিত করে আমি আল্লাহর কোরআনের বিধান যেন বিজয় করতে পারে, সেই জন্য আমি নবীকে দুনিয়ায় প্রেরণ করেছি। এবার আমার নবী মক্কায় দাওয়াত দিলেন ইসলামী রাষ্ট্রের কায়েমের, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। কিন্তু মক্কার মানুষেরা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য নবীকে সহযোগিতা করলো না, বরং উল্টা বিলে মারলো। ঠিক না? নবীর আকাঙ্ক্ষা ছিল কি মক্কা ইসলামী রাষ্ট্র হোক, কিন্তু মক্কার মানুষেরা ইসলামী রাষ্ট্র চায় নাই। এখন আমরাও এখন যে অবস্থায় আছি, এটা মক্কি যুগে আছি। এখানে মানুষেরা, এখানে যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, যেই দলের মানুষ নেতৃত্ব দেয়, কিন্তু আমরা চাই না। তাহলে আমরা কি চাই না এর দলে থাকবো, নাকি আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনের শাসন কায়েম হোক? এই কোরআনের শাসন মানে জামাতের শাসন, চরমনাইর শাসন। কোরআনের শাসন মানে কার শাসন? আল্লাহর শাসন। আল্লাহর শাসন মানবে কারা? আল্লাহর গোলামেরা। যারা যার শাসন মানে সে তার গোলাম, ঠিক কিনা বলেন? আর এই শাসন কায়েম করবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টিয়ানরা, ইহুদিরা, নাস্তিকেরা। তাহলে এই শাসন কায়েমের দায়িত্ব কাদের? এই জন্য আমাদেরকে আল্লাহ বলেছেন, তোমরা হইলা খলিফা। আমরা কার খলিফা? খলিফা অর্থ প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আমরা প্রতিনিধিত্ব করব কোন হুকুম কায়েমের জন্য? আল্লাহর হুকুম মানে কোরআনের হুকুম। কোরআনের হুকুমাত কায়েমের জন্য আমরা চেষ্টা করব। তাই কোরআনের হুকুমাত কায়েম করার জন্য আল্লাহ আমাদেরকে সুন্নত করেছেন না ফরজ করেছেন? ফরজ করেছেন। সুতরাং মনে রাখতে হবে, এই কাজটা করতে হবে মুসলমানদেরকে। আপনি দাড়ি আছে না নাই সেটা পরে, টুপি পরেন কি না পরেন সেটা পরের কথা। কারণ যারা আল্লাহর হুকুমাত কায়েমের জন্য আসবে, তারা এই দাড়ি রাখা, টুপি, এগুলো নর্মাল ব্যাপার, এগুলো তো অবশ্যই করবে। অতএব আপনি সরসিনা না চরমনাই, মোকামিয়া না ফুরফুরা, বিএনপি না আওয়ামী লীগ, জাতীয় পার্টি না জাসদ, আপনি এই দিকে না ওই দিকে, চরমনাই নাকি হেফাজত, জামাত ইসলামী নাকি খেলাফত, আপনি সিস্তিয়া না কাদরিয়া, মোহাম্মদিয়া না নকশেবন্দিয়া, আপনি শাহনাফি না শাফি, মালিকি না হাম্বলি, আহলে হাদিস নাকি মাতখালি, মাঝাবি না লামাঝাবি, জোরে জিকির নাকি আস্তে জিকির, পাঁচকল্লি নাকি গোল, ফারা পাঞ্জাবি নাকি লম্বা পাঞ্জাবি, কল্লিওয়ালা নাকি কল্লিবিহীন, প্যান্ট পরেন না পাঞ্জাবি পরেন, শার্ট পরেন না জুব্বা পরেন, আল্লাহর কাছে এইটা দেখার বিষয় নয়। তুই আমার গোলাম, আমার হুকুম মানবি, আমার হুকুম মানলে তুই আমার গোলাম, আমার হুকুম না মানলে তুই শয়তানের গোলাম। শয়তান নাম ছিল ইবলিস, আল্লাহর সমানে ইবাদত করেছে,
70 লক্ষ বছর পর্যন্ত একটানা আল্লাহর সেজদা দিয়েছে, আল্লাহর জিকির করেছে, আল্লাহকে রুকু করেছে, আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেছে। 70 লক্ষ বছর ইবাদত করছে আল্লাহর। কি করেছে? কিন্তু যখনই আল্লাহ বললেন এইবার আমার একটা হুকুম হইল আদমকে সেজদা করা, এইটা ছিল আল্লাহর কি হুকুম। আর 70 লক্ষ বছর করছে কি ইবাদত। ইবাদত করছে নিজের ইচ্ছা মতো। কার ইবাদত করছে? আল্লাহর ইবাদত করছে, নিজের খুশি মতো ইবাদত করছে। কিন্তু এইবারে আল্লাহ দিয়েছেন কি হুকুম, অর্ডার, কিন্তু সে ইবাদত করেছে সমানে, হুকুম মানে নাই আল্লাহর। যখন হুকুম আসলো এ আবেদের উপর, যখন আল্লাহর হুকুম আসলো তখন সে হুকুমটা মানে নাই, ইবলিস হয়ে গেছে কি। কয়টা হুকুম অমান্য করছে? জোরে বলেন। এই কোরআনের মধ্যে 500 হুকুম আছে। কার? আমাদের দেশে একটাও কায়েম নাই, একটাও, বরং তার বিপরীতে আইন আছে। আল্লাহ বলছেন মদ হারাম, দেশের সরকার মদের লাইসেন্স দেয়। আল্লাহ বলছেন জেনা হারাম, তারা ফোর্স কোয়ার্টারের অর্ডার দেয়। আল্লাহ বলছেন সুদ হারাম, ব্যাংকগুলো সুদ দিয়ে ভরা। আল্লাহ বলছেন পর্দা ফরজ, বিপর্দায় কেমনে নামান যায় সেই চিন্তায় মানুষ বিভোর, ঠিক কিনা বলেন? এমনি করে করে আল্লাহ বিরোধী সব আইন দিয়ে দেশটা ভরা। সেই মুহূর্তে আপনারা বলেন তো দেখি, একটা মাত্র হুকুম অমান্য করার কারণে ইবলিস হয়ে গেছে শয়তান, আর আমরা 500 হুকুম আল্লাহর অমান্য কইরা এরপরেও মনে করতেছি আমি বেহেশতে যাব। এটা শয়তানের চিন্তা হতে পারে, মুমিনের খাঁটি চিন্তা হতে পারে না। যদি এই ইবাদত কইরা বেহেশতে যাওয়া যাইতো তাহলে আসহাবে আজমাইন উহুদের ময়দানে জান দিতেন না। তারা আমাদের চেয়ে অনেক ভালো আবেদ ছিলেন। তারা যদি বুঝতে পারতেন যে মসজিদে নামাজ পড়ে জিকির করে টুপি রাইকেই জান্নাতে যাওয়া যায়, তাহলে তারা বদরের প্রান্তরে জীবন দিতে যাইতেন না, তারা হিজরত করতেন না, তারা শহীদ হতেন না, তারা আল্লাহর পথে সব বিলিয়ে দিতেন না। তার কারণ তারা জানে শুধু ইবাদত করা হলে, আর যদি আল্লাহর হুকুমাতের জন্য ইসলামী রাষ্ট্র কায়েম, আল্লাহর বিধান কায়েম যেটা, সেইটা যদি না হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য নিজের সন্তান, সংসার, স্ত্রী সব ছেড়ে তারা জান নেওয়া এবং দেওয়ার জন্য ময়দানে হাজির হয়ে গেছেন, হিজরত করেছেন, জেল খেটেছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন। এরপরে আল্লাহর হুকুমাতের বাইরে এক চুল পরিমাণ পিছপা হয়ে যান। আজও পর্যন্ত আমাদের সমাজেও একদল মানুষ নিজেদের জীবন দেয় কিন্তু আল্লাহর বিধানের পিছপা হয় না। তার মধ্যে অন্যতম আপনাদের এই উসমান, সেই সারিতে তিনি যোগ হয়েছেন। আল্লাহ তাআলা তাকে উন্নত দরজা এবং শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে তাকে ধন্য করে দিন। প্রিয় বন্ধুগণ, তাহলে আপনি দেখুন, ইসলামী একটি হুকুমাত না হলে, একটি রাষ্ট্র না হলে আমাদের জন্য যেই ক্ষতি, সেটা হচ্ছে আমরা মুসলমান থাকতে পারি না। ইসলাম না মানলে মুসলমান হওয়াও যায় না, মুসলমান থাকাও যায় না। আমরা নামাজ পড়েছি, নামাজ পড়ে আপনি ব্যাংকে ঢুকেছেন, সুদী ব্যাংক, ব্যাংকে কি আপনি মুসলমান আছেন? সুদ কি মুসলমানে খায়? আচ্ছা, নামাজ পইরা তসবি পইরা হাজী সাহেব আপনি বাজারে ঢুকছেন, গিয়ে দেখতেছেন অনেক বেপরদাগী নারী ওই মার্কেটেই মাছ কিনতে, সবজি কিনতে, চাল কিনতে, ডাল কিনতে এসেছে। এখন আপনি করবেন কি? আপনারও তো একটা পর্দা আছে, ঠিক না বলেন? এখন আপনি বলেন এখানে বেতাল আছে না তাল আছে? বেতাল। আপনি মসজিদের টাকা ছাড়াইতে যাইবেন, টিয়ারের মাল 10 মনে করেন 5 টন গম আসছে মসজিদে, কিন্তু এখানে গুড় ছাড়া টিয়ারের টাকা গমও কি উঠানো গেছে? মাদ্রাসা করবেন, ঘুষ দেওয়া ছাড়া কি মাদ্রাসার এমপিও করা যায়? আরে হাজী সাহেব একটু বলেন না, যায় না। আচ্ছা, এখন দেখেন তো দেখি, আপনি ঘুষ ছাড়া কাজ করতে পারলেন না। মসজিদের এখন ইমাম সাহেব নামাজ পড়ায়, সভাপতি নিজে হইল ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে, অথবা কাস্টমসে চাকরি করে, কাস্টমসে সবাই ঘুষ খায় এ কথা আমি বলবো না, অথবা পুলিশে কোনো কাজ করে, চাকরি করে, সভাপতি সাহেব নিজে। আপনি বলেন উনি যে বেতন দিচ্ছে তার মধ্যে ঘুষের টাকা আছে না নাই? এরপরেও ভাত খাইয়ে কয় সভাপতি সাহেবকে আল্লাহ 1 লাখ বছর হায়াত বাড়াই দেব, কারণ ওনার বাসায় খাইলে সেই দিন একাল কলজাটা ভরিয়ে যায়। তার কারণ 18 আইটেমের ভর্তা, 23 পদের মাছ, 22 পদের গোস্ত, 10 পদের ভাত, এরপরে সালাদ, কালিয়া, কোপ্তা,
কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা, শেষকালে ফিন্নি না খাওয়াইয়া ছাড়ে না। এরপর 2 কেজি মিষ্টি হাতে ধরাইয়া দেয়। হুজুরের যেই দিন সভাপতির বাসায় খায় সেই দিনই 2000 টা হাদিয়া দিয়া তার ওই যে দুর্বল বাচ্চাটা ওর জন্য একটা ফু রাখে। আল্লাহ তুমি বাচ্চাটারে পুরো ভালো করে দিও। ঠিক আছে কিনা? 54টা বছর হয়ে গেল, হুজুরে তো চুরির বিরুদ্ধে কথা কইছে। আরে মিয়া, মসজিদের মধ্যে লেখা জোতা চোর থেকে সাবধান। 54 বছর একটি মুসলিম রাষ্ট্র, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, আর এক জায়গায় লেখা আছে আপনি এই মসজিদে কিন্তু জোতা চুরি হয়, নিজ দায়িত্বে জোতা রাখুন। কিছু দূর যাই দেখে জোতা চুরি হইলে মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আরেকটু সামনে গিয়ে লেখা 2 জোতা 2 বাক্সে রাখেন, তাহলে আর চুরি হবে না। 54 বছর হয়ে গেল, এক জোড়া জোতার নিরাপত্তা মসজিদে দিতে পারে নাই যেই দেশ, সেই দেশে আবার যারা আসবে, যদি আল্লাহর কোরআনের শাসন না আসে, তাহলে আগামীকাল আপনার চোখ বিক্রি করে নিয়ে যাবে, আপনার সন্তানের কিডনি বিক্রি করবে, আপনার নাতিকে বিদেশে পাচার করে, আপনার কন্যাকে কিডন্যাপ করে, আপনার ব্যাংকের অর্থ লুট করে, আপনার বিকাশের টাকা চুরি করে নিয়ে যাবে। আপনি রেহাই করতে পারবেন না। ঈমান চুরি হয়ে গেছে যেহেতু, এখন বাকি সব চুরি হয়ে যাবে। সবকিছু রোধ করার জন্য, একটি সোনালী সূর্য দেখার জন্য একটি ইসলামী রাষ্ট্র অপরিহার্য ফরজ। এবার খেয়াল করুন, আল্লাহর নবী মক্কায় ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারেন নাই। তার কারণ মোমেনের ঈমান এবং মুসলিমদের ইসলাম পুরাপুরি চলতে হলে সে নিজে মানে ইসলাম। আচ্ছা, মনে করেন আপনি নামাজ পড়েন, কিন্তু রাষ্ট্র হলে সব মানুষ নামাজ পড়তে, মুসলমান হলে সে নামাজে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব মানুষ নামাজি হবে, একজনও বেনামাজি নেই। আপনার ছেলে যাকে নামাজ পড়াইতে পারেন না, আপনার চিল্লাই দেওয়ার দরকার নেই। এই জন্য তবলিগ ওয়ালাদের উচিত ইসলামী রাষ্ট্র কায়েমে বেশি মনোযোগী হয়, কারণ নামাজের প্রতি তারা খুব বেশি মনোযোগী। আপনি তবলিগ করে করে এই 54 বছর পর্যন্ত কম সময় দেন নাই, এখন তো সব মানুষ নামাজি বানাই দেন। আগামী 10-54 যদি যায় তারপরেও পারবেন না। কিন্তু আজকে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, কালকে আগামীকালকে তবলিগের আশা পুরোপুরি বাস্তবায়ন হয়ে যাবে। একজন মানুষ বেনামাজি থাকবে না যদি সে মুসলিম হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম হয়, তাহলে 1 নম্বর কাজ হবে রাষ্ট্র নামাজ কায়েম করবে, কেউ বেনামাজি থাকবে না। প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে আজান দেওয়া হবে, ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে সব ছাত্ররা এবং ছাত্রীরা সুবিধা মতো তারা দাঁড়িয়ে যাবে, পর্দা পশিদা মতো সহ সবাই জামাতে নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছেলে নামাজ যে কেন পড়ে না, তার নামাজের সূরা, কেরাত, কোরআন সবকিছু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে শিখাই দেবে। কি মনে করেছেন হাই স্কুল কলেজে আপনার ছেলে মেয়ে পড়ে, কোনো অসুবিধা নাই। তারা মাশাআল্লাহ, তাদেরকে দায়িত্ব নেবে সরকার, তাদেরকে নামাজি বানানোর জন্য, কোরআনওয়ালা বানানোর জন্য। শুধু তাই না, সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল জায়গায় যাই যে আমাদের এখন করণীয়টা কি, সেইটাই। এবং আমি বলেছি আমাদের কাজ হচ্ছে আগামী দিনে একটি ইসলামী রাষ্ট্র কায়েমে আমাদের করণীয় কি। আমরা সবচেয়ে বড় করণীয় যেটা, আমি 10টা কাজ এখন আমি কোরআনের আলোকে উপস্থাপন করব। তার আগে আমি ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলে নেই। এই ইসলামী রাষ্ট্র কায়েম করাটা একজন মুমিন জীবনে সব ফরজের বড় ফরজ। আমি আপনাদেরকে কেমনে বোঝাবো? তাহলে ওই যে ইবলিসের ইবাদত আর হুকুম গেল, এবারে আসেন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। সে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, জাকাত দিত, নবীর সাথে খাইতো, নবীর সাথে ইফতার করতো, নবীর সাথে সাহারি, নবীর সাথে তাহাজ্জুদ, নবীর সাথে জামাতে দাঁড়াই নামাজ পড়তো। শুধুমাত্র ইসলামী হুকুমত কায়েমের জন্য সে অংশগ্রহণ করে নাই, এই কারণে সে হয়ে গেছে কি? তাহলে নামাজ আপনাকে মোমেন রাখে না যদি আপনি ইসলামী হুকুমত কায়েমে অংশগ্রহণ না করেন। তাহলে বোঝা যাচ্ছে
ইসলামী হুকুমাত কায়েমের কাজে, অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্র কায়েমের অংশগ্রহণের কাজে অংশ না নিলে আপনি মুনাফিক মোমেন হয়ে থাকতে হবে, প্রকৃত মোমেন হওয়া যাবে না। আচ্ছা, গেল এটা। তাহলে বলেন নামাজ হচ্ছে সবচেয়ে বড় ফরজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে পিছাইয়া দিয়েছেন ইসলামী রাষ্ট্রের জন্য। খন্দকের যুদ্ধ, ফজরের পর থেকে মদিনার চারপাশে পরীক্ষা খননের কাজ চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে 1000 অধিক সাহাবী এই কাজে অংশ নিয়েছে। আপনারা জানেন ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল এবার জুহুরের আজান দাও, কারণ জুহুর ওয়াক্ত হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, কিন্তু নবী নামাজে দাঁড়ান না। আসর ওয়াক্ত হলো, নবী বললেন এবার আসরের আজান দাও। আজান আছে কিন্তু নামাজ নাই। কারণ কি? একটি ইসলামী রাষ্ট্রকে টেকানোর জন্য আল্লাহর নবী নামাজকে পেছাচ্ছেন, যাতে শত্রুরা আক্রমণ করতে না পারে। খন্দকের যুদ্ধ যেটা, মাগরিবের ওয়াক্ত হলো, নবী বললেন বেলাল তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, কিন্তু নামাজ নাই। নবী নামাজ পড়তে যান না। কোন সাহাবীর কি সাহস আছে নবী নামাজ পড়বেন না এই কথা বলার? এরকম বেয়াদবি কি সাহাবীরা করবেন? কারণ নামাজের ব্যাপারে সচেতন নবীর চেয়ে সাহাবীরা কি বেশি হবে? কারণ সাহাবীরা জানে নবী আমাদের চেয়ে যথেষ্ট গুরুত্ব দেন নামাজকে, কিন্তু ওই নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে গেছে একটি রাষ্ট্রকে রক্ষা করা, ইসলামী রাষ্ট্রকে হেফাজত করা। অতএব নামাজ পিছিয়ে দিয়ে নামাজ পরে আদায় করব, কিন্তু প্রথমে আমরা কি করে নেব? দেশটাকে নিরাপদ করে নেব। বাস শেষ। এশা আজান দেয়া হলো, নবী বললেন একামত বলো। সাহাবীগণ দাঁড়িয়ে গেলেন। নবী বললেন এটা জুহুরের নামাজ। রাত বাজে 10টা, নামাজ পড়ে কোন ওয়াক্ত? নবী বললেন এবার সালাম ফিরে নবী বললেন বেলাল আবার একামত দাও। একামত দেয়া হলো। নবীজি বললেন এখন আমরা আসর নামাজ পড়ব। সালাম ফিরে আল্লাহ নবী বললেন বেলাল এবার একামত দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু একামত দিলেন। আল্লাহর নবী বললেন এখন সালাতুল মাগরিব আদায় করব। আল্লাহর নবী সালাম ফেরালেন নামাজে। শেষবারে বললেন বেলাল তুমি আজান দাও, একামত দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিলেন। নবী বললেন আমার সাহাবীরা এখন আমি তোমাদেরকে নিয়ে সালাতুল ইশা আদায় করব। এখানে কোনটাকে প্রাধান্য দিলেন নবী? একটি ইসলামী রাষ্ট্রকে প্রাধান্য দিলেন। এবারে আসি, নামাজের পরে আসে রোজা, নাকি? বাস, রোজাটায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ ইফতার সাহারি খেয়েছেন। রমজান, দ্বিতীয় হিজরি রমজান মাস, সাহাবীগণ 15টা রোজা রেখে ফেলেছে। 16 নম্বর রোজা রাখার জন্য সাহারি খেয়ে রওনা করেছেন নবীর নেতৃত্বে। কিছুদূর যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার তোমরা সবাই ইফতার করে ফেলো। বেলা তখন বাজে 10টা। কয়টা? 10টার সময় আল্লাহর নবী তার ব্যাগ থেকে খেজুর বের করলেন, সাহাবীদেরকেও দিলেন। সাহাবীদের অন্যদেরকে বললেন তোমরা সবাই খানা দানা করো এখন। বলে রাসূল কেন? বলল যে আজকে তো আগামীকাল যুদ্ধ, আজকের যুদ্ধের দিনের পূর্বাভাস, অতএব খাওয়া দাওয়া খেয়ে শক্তিশালী হতে হবে। মনে রাখবে আমরা পরবর্তীতে রোজা কাজা করে নিব, কিন্তু যুদ্ধের সময় কোনো রোজা নাই। তার রোজাকে ভেঙে দিয়েছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে। মক্কা বিজয়ের দিনেও আল্লাহর নবী, সেটা ছিল 8ম হিজরি রমজান মাস, নবী বলেন আজকে সবাই ইফতার করে ফেলো। তার রোজাও পিছিয়ে দেয়া হয়েছে। রোজার ফরজের চেয়ে দ্বীন প্রতিষ্ঠার ফরজ এবং রাষ্ট্র গঠনের ফরজকে আল্লাহর নবী কি আনছেন? সামনে নিয়ে আসেন। এবারে হজের জায়গায় আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1400 সাহাবী মক্কায় রওনা করেছেন। এমন সময় কাফেরেরা বলল যে মোহাম্মদ তোমাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী সেখানে তাবু খাটালেন, নাম হলো হুদাইবিয়া নামক জায়গায়। এখানে আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমরা শুধুমাত্র আল্লাহর ঘর জিয়ারত সাই করে তারপরে আমরা কোরবান করে চলে যাব। আমরা মূলত তোমাদের সাথে কোনো যুদ্ধ করতে আসিনি, আমরা ইহরাম কাপড় পরা অবস্থায়। কিন্তু তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললো। বন্দী করার পরে নবীজির কাছে খবর আসলো যে ওসমানকে তারা হত্যাই করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় পরা অবস্থায়, ইহরামের কাপড় মানে এটা ফরজ একটি কাজ, আল্লাহর নবী সাহাবীদের হাতে হাত দিয়ে সাহাবীদেরকে বলেন আমরা বায়াত নেব। এখন বায়াত নেব এই যে আমরা এই 1399 জন মক্কার ভিতরে ঢুকবো, ওসমানকে জীবিত
কিংবা মৃত যদি হয় তাহলে তাকে আমরা লাশ না নিয়ে মদিনায় ফিরে যাব না। সাহাবীগণ হাতে হাত দিলেন। আপনারা জানেন ইহরামের কাপড় পরা অবস্থায় নিজের নখ কাটাও নিষিদ্ধ, চুল কাটা নিষিদ্ধ, নিজের শরীর চুলকানো নিষিদ্ধ, মাছি মারা নিষিদ্ধ, মশা মারা নিষিদ্ধ, ঝগড়া করা নিষিদ্ধ, গালিগালাজ করা নিষিদ্ধ, সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। যেখানে মশা এবং মাছি মারা নিষিদ্ধ, নিজের নখ কিংবা চুল কাটা নিষিদ্ধ, নিজের শরীর নিজের চুলকানো পর্যন্ত যেখানে নিষিদ্ধ, সেখানে সাহাবীগণ হাতে হাত নিয়ে যুদ্ধের জন্য বায়াত নিচ্ছে। যুদ্ধ মানে কি ওখানে কোলাকুলি করবে কাফেরের সাথে, নাকি তাদেরকে হত্যা করবে অথবা নিজেরা শহীদ হবে? ঠিক না বলেন? তাহলে আপনি দেখুন সেখানে আল্লাহ তাআলা বললেন, হে নবী, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ। হে নবী, তোমার হাতে যারা বায়াত নিয়েছে তারা তোমার হাতে বায়াত নেয় নাই, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারা, যারা তোমার হাতে বায়াত নিয়েছিল সেই দিন ইহরামের কাপড় পরা অবস্থায় আমি সবার উপর রাজি এবং খুশি হয়ে গেছি। তাহলে বলুন দেখি, এখানে হজের গুরুত্ব বেশি হলো নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, রাষ্ট্র কায়েম বেশি গুরুত্ব হলো? স্বামী স্ত্রী সহবাসের পরে গোসল করা কি? কিন্তু আপনি কি একবার খেয়াল করে দেখেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে সহবাস হলো, সামনে পানি উপস্থিত হলো, এমন সময় কে যেন ডাক দিয়ে যায়, উহুদের ময়দানে নবী আহত হয়ে গেছেন, নবীর সাহাবীরা তাড়াতাড়ি চলে আসো। তিনি ফরজ গোসল করেছেন নাকি তলোয়ার নিয়ে ময়দানে আগে হাজির হয়েছেন? তাহলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি জানতেন না গোসল করা ফরজ? এটাও তিনি জানতেন গোসল করা ফরজ, কিন্তু তার চেয়ে বড় ফরজ হইল আল্লাহর দ্বীন কায়েম করা, বাতিলের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে পরিচালিত মদিনার রাষ্ট্রকে হেফাজত করা। কিন্তু আমরা জানি শুধু স্ত্রীর সাথে গোসল করলে ফরজ, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলন যে তার চেয়ে বড় ফরজ এইটা আমরা জানি না, আমাদের হুজুরেরা জানায়ও নাই। আপনি খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে গিয়ে যুদ্ধ করলেন, হযরত হানজালা শহীদ হলেন। আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী হানজালা সহ নবীজি সবাই লাশগুলো যখন জড়ো করলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় হানজালার স্ত্রী দৌড়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে গোসল করাতে হবে, অন্য শহীদদের গোসল হবে না। তার কারণ রক্ত মাখা জামা কাপড় দিয়েই তাদেরকে গোসল করানো। শহীদরা এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজির হয়ে বলবে, আল্লাহ, তোমার কোরআনের জন্য, তোমার দ্বীনের জন্য, একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ আমি শহীদ হয়ে গেছি, সুতরাং তুমি আমার আর কি হিসাব নিবা? আল্লাহ বিনা হিসাবে শহীদদেরকে জান্নাত দান করবেন। কিন্তু হানজালার তো গোসল ফরজ, তাকে তো গোসল দিতে হবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো কোথায় আছে হানজালার লাশ, খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, ও আল্লাহ, আমার হানজালাকে কি কাফেররা কিডন্যাপ করে ফেলেছে, গুম করে ফেলেছে, লাশটা কি ছিনতাই করে নিয়ে গেল? আমার হানজালার লাশটা আমি ফেরত চাই, দুনিয়ায় শেষবারের মতো আমার কলিজার টুকরা সাহাবীটা দেখে নিতে চাই। আল্লাহর নবী সিজদার মধ্যে জিবরিল আমিন এসে আল্লাহর নবীর মাথা মোবারকের মধ্যে জিবরিল আলতো করে হাত বুলিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল দুনিয়ার কোনো জায়গায় হবে না, দুনিয়ার পানি দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার শাহাদাতকে এত বেশি ভালোবেসেছেন, জান্নাতের হাউজে কাউসারের কিনারে স্বর্ণের নির্মিত খাটের উপরে বসে জান্নাতের ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাচ্ছে। তার গায়ের মধ্যে জান্নাতের কাপড় জড়ানো হবে, তারপরে আপনার কাছে নিয়ে আসা হবে। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন, একটা মুস্কি হাসি দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, রাসূল হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, হানজালাকে গোসল দেয়া হচ্ছে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছুক্ষণ পরে দেখলাম হানজালার লাশটা অন্য সাহাবী শহীদদের সারির মধ্যে একত্রিত হতে যাচ্ছে। আমি দৌড়ে হানজালার লাশের কাছে গেলাম, শরীরের মধ্যে 9টা ক্ষত দেখতে পেলাম, তলোয়ারের আঘাত, তীরের আঘাত। আমি আরো দেখতে পেলাম হানজালার গোটা শরীর ভেজা,
তার জান্নাতের ঘেরান আসতেছিল তার দেহ থেকে। আমি হানজালার যেই যেই জায়গায় ক্ষত দেখতে পেলাম সেখানে সেখানে চুমু খেলাম। এরপরে দেখতে পেলাম হানজালার চুল দিয়ে দাড়ি দিয়ে পানিগুলো টপ টপ করে জমিনের দিকে বেয়ে বেয়ে পড়তেছে। আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি দুইটা হাত ওই টপকে পানি ফোটায় ফোটায় যা পড়ছে তার নিচে আমার হাত পেতে ধরলাম। হানজালার বাবরি চুল ছিল, চুলের মধ্যে আমার হাতটা বিছাইয়া দিলাম। এরপরে আস্তে আস্তে আলতো করে যখন ঘষা দিলাম, আমার হাতের মধ্য থেকে যেই ঘেরান আসতেছিল হাউজে কাউসারের, আজও পর্যন্ত আমার নাকের মধ্যে সেই ঘেরান পেতেছি। ফরজ গোসল সেইটা সাইরা দৌড়ায় একটি ইসলামিক স্টেট, একটি ইসলামী বিধান দেখার জন্য। সম্মানিত ভাইরা, নামাজ দেখলাম কোরআনের মধ্যে আছে, কিন্তু না, কোরআনের মধ্যে একটা ইসলামের সমাজ আছে, সেই সমাজটা আমরা কেউ দেখতে পারি নাই। আগামীতে আপনারা কি ওই সমাজটা দেখতে চান? আল্লাহ নবী মক্কায় নামাজ পাইছেন, মদিনায় সমাজ পাইছেন। আল্লাহর নবী মদিনায় যখন প্রবেশ করছেন তখন তিনি আল্লাহর কাছে একটা রাষ্ট্র দাবি করলেন। সুবহানাল্লাহ। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তুমি আমাকে আমানতদারিতার সাথে, সত্যবাদিতার সাথে এই মদিনায় প্রবেশ করাও, এখান থেকে বের করে নিয়ে ওইভাবেই সত্যতার সাথে। আর তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও, যেই রাষ্ট্রের দ্বারা আমি বুঝিয়ে দেব সুদবিহীন ব্যাংক কেমনে চলে, ঘুষবিহীন প্রশাসন কেমনে তৈরি হয়, গোটা রাষ্ট্র কেমন করে নারীরা ইজ্জত আবরু নিয়ে চলে, জেনা ধর্ষণ ব্যভিচার কেমনে মুক্ত থাকা যায়। আমাকে তুমি এমন একটি রাষ্ট্র দাও যেখানে মদ মাদক মুক্ত একটি সমাজ হবে, সন্তানরা, আমার যুব সমাজ নষ্ট হয়ে যাবে না। আল্লাহ, তুমি আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দাও যেখানে আমি মানুষকে বুঝিয়ে দেব ন্যায় বিচার কাকে বলে, তোমার কোরআন দিয়ে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, কেমন করে মেম্বার চেয়ারম্যানরা দায়িত্ব পালন করে, কেমন করে নারীরা তাদের অধিকার পায়, শিশুরা তাদের অধিকার পায়, যুবকরা তাদের মন এবং তাদের চিত্তকে কিভাবে পবিত্র বিনোদন দিয়ে ভরতে পারে, কিভাবে মা বাবাকে সম্মান করতে হয়, কিভাবে বৃদ্ধ মানুষের সমাজের মধ্যে কেমন করে ইসলামের একটা ছায়াতলে আসলে পরিবেশটা কেমন হয়, এটা যেন দেখাইয়া দিতে পারি। আল্লাহ গো, তুমি আমারে ওই রকম একটা রাষ্ট্র ক্ষমতা দান করো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে কৃষি মন্ত্রণালয় এবং আমাকে খাদ্য মন্ত্রণালয় দাও। দেখছেন ক্ষমতা চাইয়া লইতেছে, সুবহানাল্লাহ বলেন। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ, এমনি করে ইউসুফকে আমি মিশরের প্রেসিডেন্ট বানাই দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ এমন রাষ্ট্র দাও, লা ইয়ামবাগি লিআহাদিম মিনাল আলামিন, পৃথিবীতে এত বড় রাষ্ট্র যেন কেউ না পায়। যুলকারনাইন তামাম দুনিয়ার বাদশাহ আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা চেয়ে নিলেন আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা আতাইনাহু মুলকান আযীমা, বিশাল এক রাষ্ট্রের প্রধানের দায়িত্ব আমি আমার এই মুসাকে দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিশাল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানাইলেন, সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এই জন্য একটি ইসলামী রাষ্ট্র, এটা মুমিন জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। বলেন কি সবচেয়ে বড়? এখন সবাই তো নেতা হবে না, এই জন্য আসুন আমরা সরাসরি কোরআনের মধ্য থেকে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য করণীয় কি আমরা একেবারে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি যেহেতু শ্রোতাদের মধ্যে আমার ঢোকার সুযোগ আছে, সেই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে বলেন তো দেখি, কি করলে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হইবে? আপনারা কি করলে, সংক্ষেপে বলেন, আপনারা কি করলে, দেশের মানুষ কি করলে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হবে আগামী দিনে বাংলাদেশে? বলেন তো দেখি। আল্লাহ, অনেক কথা হয়ে গেল, আমি সংক্ষেপে বলে দেই তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান তাদেরকে নেতা বানাইয়া সংসদে পাঠাইতে হবে। কারণ কিভাবে রাষ্ট্র কায়েম হবে ওইটা তাদের একাডেমিতে আছে,
তাদের দলে চর্চা আছে, তারা জানেন। এখন শুধু যারা বলবে যে আমাদেরকে সমর্থন দিলে আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, আমরা কোনো প্রকার চিন্তা না করে তাদেরকে আমরা সমর্থন দিয়ে দেবো যে হ্যাঁ আল্লাহ এই ব্যক্তি কোরআনের পক্ষে রায় চেয়েছে, আমি তোমার পক্ষে আমি রায়টা দিয়ে দিলাম, এ যেন ইসলামী রাষ্ট্র কায়েম করে, সেই জন্য আমি তাকে সমর্থন দিলাম, অ্যাটলিস্ট ভোট দিয়ে দিলাম। এই কথাটাই তো আপনারা বলতে চান নাকি? একেবারে সংক্ষেপ হয়ে গেল না? কিন্তু আমি এখানে একটা ছোট্ট ক্লু দিতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে আমাদের দেশে এক শ্রেণীর ভাইয়েরা, এটা আলোচনায়ও আসবে, আমাদের দেশে এক শ্রেণীর ভাইয়েরা মনে করেন সশস্ত্র সংগ্রাম ছাড়া খেলাফত প্রতিষ্ঠা সম্ভব না। কিন্তু আমি এখানে একটা ছোট্ট দৃষ্টিভঙ্গি পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 27টা যুদ্ধ করেছেন নিজে নেতৃত্ব দিয়ে, এবং 36টা যুদ্ধ হয়েছে তার সময়। আপনারা বলেন তিনি কি নিজের দেশের লোকদের বিরুদ্ধে একটি যুদ্ধও করেছেন? মক্কায় আল্লাহর নবী যতদিন ছিলেন সেখানে ইসলামী রাষ্ট্র ছিল না, এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কোনো লোককে ইসলামী রাষ্ট্র কায়েম এর জন্য বিরোধিতা করার কারণে তাদের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন, অস্ত্র ধরেছেন, এরকম একটি প্রমাণও কি কেউ দিতে পারবেন? আপনি যে দেশে বাস করেন সেই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের 6 দেশের লোকদেরকে হত্যা করা, এটা ইসলাম কোনোদিন সমর্থন দেয় না। আপনি বলতে পারেন আফগানিস্তান, হ্যাঁ আফগানিস্তানের কোন মুজাহিদ কি তার নিজের দেশের লোককে হত্যা করেছে? করে নাই। বরং যেখানে আমেরিকান বাহিনী ছিল, ব্রিটিশ সৈনিক ছিল, তাদেরকে, কিংবা ফ্রান্সের সৈনিক ছিল, তাদের বিরুদ্ধে সে লড়াই করেছে তারা, কিন্তু নিজের জাতির লোককে তারা হত্যা করে নাই শেখ হাসিনার মতো। ঠিক কিনা বলেন? একটি কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, ভালো করে বুঝুন, একটি কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কেবলমাত্র তাগুতি শক্তি ক্ষমতার লোভে নিজের দেশের লোককে হত্যা করে, কিন্তু ইসলাম ইকামতে দ্বীনের জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আশায় নিজের দেশের লোককে হত্যা করে না। এই হত্যা ইসলাম অনুমোদন দেয় না বলে আল্লাহর নবী মক্কায় এত নির্যাতন সয়েছেন, কিন্তু কোনো একটা কাফেরকে হত্যা করার কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। নবী চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ করলেন। আপনারা বুঝতেছেন কিনা? সেই সনদের অধীনে কাফেররা ছিল, মাজুসি ছিল, মূর্তি পূজক ছিল, মুশরিক ছিল, এরপরে নাস্তিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। আপনারা বলুন তো দেখি, আল্লাহর নবী কি তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, নাকি তাদেরকে একত্রে সাথে নিয়ে আল্লাহর কোরআনের কাজ করেছেন? তাহলে যুদ্ধ করেছেন কাদের বিরুদ্ধে? ওই রাষ্ট্র যারা দখল করতে এসেছে তাদের বিরুদ্ধে। বদরের যুদ্ধ কি মদিনার মানুষের বিরুদ্ধে হয়েছে? উহুদ কি মদিনার মানুষের বিরুদ্ধে হয়েছে? খন্দক কি মদিনার মানুষের বিরুদ্ধে হয়েছে? নবী কি কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন? কারণ তাহলে বোঝা যায় নিজের দেশে অন্য ধর্মের লোক থাকলে, অন্য মতের লোক থাকলেও তাদেরকে নিয়ে একত্রে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা যায় যদি তারা সমর্থন দেয়। এবারে আসি সুন্দর করে বোঝার জন্য, খুব ফ্রাঙ্কলি আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এবার দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র প্রথম যে কায়েম করলেন সেটা কি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে হয়েছে? মদিনার লোকদেরকে কোপাইয়া মাইরা তারপর হয়েছে, না মদিনার লোকদেরকে নিয়ে হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, কত শান্তিপূর্ণ একটা অবস্থান। আপনি দেখেন, মদিনার লোকেরা বলল, মুহাম্মদ তোমার মতো ভালো নেতা পেয়েছি, সুতরাং আজ থেকে মদিনার দায়িত্ব তুমি পালন করবে, রাষ্ট্রপ্রধান হবে তুমি। আল্লাহর নবী বললেন, তোমরা যদি আমাকে নেতা বানাও তাহলে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? যে তোমরা যেই আগের যেই সংবিধান আছে তোমাদের সে অনুযায়ী মদিনা চালাবো না, আমি আল্লাহর কোরআন দিয়ে এই মদিনা চালাবো, তাতে কি তোমরা রাজি থাকবা? সবাই বললো হ্যাঁ। মদিনায় তুমি কোরআন দিয়ে দেশটা চালাইলে, কোরআন তো আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী তো সকলের জন্য সমান, আল্লাহর হুকুম তো সকলের জন্য সমান। মুসলমানে হাত চুরি করলেও হাত কাটতে চাইবে, ইহুদি চুরি করলেও হাত কাটা যাবে। মুসলমান যদি জেনা করে যেই শাস্তি, হিন্দু জেনা করলেও সেই শাস্তি। মুসলমানের মেয়ের ইজ্জত যেমন রাষ্ট্রের রক্ষা করা কর্তব্য, হিন্দুর বৌদ্ধ খ্রিস্টান মেয়ের ইজ্জত সম্ভ্রম রক্ষা করাও কোরআনের আইনে ইসলামী রাষ্ট্রে মুসলিম সরকারের কর্তব্য। মুসলমানের
বাড়ি যেমন নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িও নিরাপত্তা দেওয়া ওই সরকারের দায়িত্ব, যেহেতু সে ইসলামী সরকার। সবাই বললে হ্যাঁ মোহাম্মদ, কোনো অসুবিধা নাই। তাহলে ওই জাতির লোকেরা, আপনারা বলুন, আল্লাহর নবী প্রথম যেই মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন সেটা কি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে হয়েছে? আমাদের দেশে যারা বলে যে সশস্ত্র বিপ্লব ছাড়া বাংলাদেশে ইসলামী হুকুমত সম্ভব নয়, তারা নবীর সুন্নতের মোখালেফ কাজ কইরা তারা নতুন করে ফিতনা তৈরি করতেছে কিনা জাতির চিন্তা করা দরকার। অতি আবেগে গা ভাসাবেন না, নবীকে ফলো করুন, নবীকে ফলো করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, সবার সামনে নিজেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই। সবাই বলল হ্যাঁ কোরআন দিয়েই চালাও। তো কোরআন দিয়ে যখন অনুমোদন পেয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দেশটা চালাইলেন, এই দেশের মানুষদেরকে ঐক্য করলেন। এই ঐক্য নষ্ট করতে যারা বাহির থেকে আসলো তাদের বিরুদ্ধে নবী লড়াই করলেন। তা আপনি তো দেখা যায় যে বদর আনতে চান বাংলাদেশে, ওহুদ আনতে চান বাংলাদেশে, অথচ বাংলাদেশে এখন ইসলামী হুকুমতই কায়েম হয় নাই। অতএব লড়াইটা হবে না, প্রথমে আসুন সমর্থন আদায় করি, তাদের মন জয় করি যে হ্যাঁ ইসলামের মাধ্যমে একটি সুন্দর, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন সেটা কোনো রক্তের মাধ্যমে হয় নাই, লড়াইয়ের মাধ্যমে হয় নাই। সুতরাং আমরাও মদিনার মতো একটি রাষ্ট্র যদি কায়েম করতে চাই তাহলে প্রথমে মানুষকে ইসলামের বরত্ব বোঝাতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলাম আসলে কি কি লাভ হবে সেইটা বোঝাতে হবে। সেই জন্য পীর মাশায়েখদের কাজ করতে হবে, আহলে হাদিসদের কাজ করতে হবে, মাতখালীদেরকে কাজ করতে হবে, মাযহাবীদের কাজ করতে হবে, লামাযহাবীদের কাজ করতে হবে, পীর মাশায়েখদের কাজ করতে হবে, তাবলীগওয়ালাদের কাজ করতে হবে, ইমাম সাহেব খতিব সাহেবদের বক্তব্য দিতে হবে, বক্তা ময়দানের বক্তাকে বক্তব্য দিতে হবে, খানকার ওলিকে বক্তব্য দিতে হবে, তাবলীগ জামাতকে বক্তব্য দিতে হবে, কওমীদের বক্তব্য দিতে হবে, আলিয়ার আলেমদের বক্তব্য দিতে হবে এবং ইসলামিক স্কলারদের বক্তব্য দিয়ে এই জাতির মধ্যে ইসলামের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা আছে, ভুল ধারণা আছে সেটা দূর করে একটা ইসলামের পক্ষে প্রথম সমর্থন নিতে হবে। মদিনার লোকেরা যেমন সমর্থন দিয়েছিল মোহাম্মদ তুমি কোরআন দিয়ে দেশ চালাও, তাতে আমাদের আপত্তি নাই। আগামী সংসদে যদি আমার দেশের বেশিরভাগ মানুষ বলে যে হে জামাত ইসলামী, হে সরমনায়ের বিশ্বাস, ও হেফাজত, ও বিএনপি যদি কোরআন দিয়ে দেশ চালাও তাহলে আমরা তোমাদের পক্ষে আছি, তোমরা কোরআন দিয়ে দেশ চালাও। এতে করে যদি মাত্র 151 জন এমপিও যদি হয়ে যায় তাহলে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে। সেই রাষ্ট্রে যদি আমার দেশের বহির্রাষ্ট্র যারা আছে তারা যদি ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালাতে চায়, হামলা করতে চায়, তখন তাদের বিরুদ্ধে লড়াই করে এই রাষ্ট্র রক্ষা করা তখন আমাদের উপর আবার ফরজ হয়ে যাবে। তাহলে ওই যুদ্ধটা আগে ফরজ নাকি সবার মন জয় করে আগে ইসলামী হুকুমত কায়েম করা ফরজ? অতএব আহলে হাদিস সহ, মাতখালী সহ, লামাযাবি সহ, পীর মাশায়েখ সহ এবং বাংলাদেশে যারা একটা সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী তারা সবাই মিলে প্রথমে নবীর প্রথম ফরজটা আদায় করেন। প্রথম ফরজ ছিল সমর্থন নিয়ে আল্লাহর নবী মদিনায় একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, কোনো রক্তপাত ছিল না। ঠিক তেমনি নবী 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন তখনও মক্কার যে লোকেরা জীবিত ছিলেন, কাফেরের বাইরে বা তৎকালীন কাফের যারা ছিল সবাই যখন বলল মুহাম্মদ এসেছো, এই রাষ্ট্রটা কোরআনের রাষ্ট্র বানাইয়ে দাও, আল্লাহর নবী তাদের বিরুদ্ধে কোনো অস্ত্র ধারণ করেনি। অতএব যারা প্রথম দিকেই অস্ত্রের চিন্তা করেন তারা ময়দানে আসতে পারেন। আপনাদের আমিরকে বলেন, আপনাদের কি কি অস্ত্র আছে সেটা বলেন, এই অস্ত্র কার কার বিরুদ্ধে প্রয়োগ করবেন বলেন, সেই অস্ত্রের আওতায় কারা কারা আছে তাদেরকে মাইরা ফেলান, এরপর শুরু করেন, দেখি কয়দিন টিকে থাকতে পারেন। এজন্য আপনাদের এই যে যারা উচ্ছৃঙ্খল গ্রুপ তাদের কথার বিপরীত কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? তাদের চিন্তাটা যে বড় ভুল সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি কিন্তু কোনো আবেগ বিবর্জিত মহাসত্যকে উপস্থাপনার চেষ্টা করেছি। সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে তো লড়াই করেন নাই, যদিও কাফেররা তার উপর অত্যাচার করে। ওমরের মতো মানুষকে লিলাই দিলে কমে 5টা কাফের তো হত্যা করতে পারতো। যাওয়ার সময়ও শেখ হাসিনার মতো আল্লাহর নবী কেউ হত্যা করে গেছে মক্কা থেকে মদিনায় যায়নি। এটাই হচ্ছে ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। এরপরে নবী মদিনায় গেছেন, মদিনায় নবী রাষ্ট্রপ্রধান হলেন কিসের ভিত্তিতে? লড়াইয়ের ভিত্তিতে নাকি সমর্থনের ভিত্তিতে? জোরে বলেন। ওই সমর্থনকে ইংলিশে কি বলে? সাপোর্ট। এই সাপোর্টটা দেওয়ার প্রমাণটা কি?
আপনি খেয়াল করতে পেরেছেন? ভোট দেয়া, অর্থাৎ আমরা যদি কোরআনের পক্ষে ভোট দেই তাহলে ইসলামী হুকুমত কায়েম হয়। তা ভোটের মাধ্যমে যেটা পারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এটা করেছিলেন। সেই সময় এই রকম ভোট ছিল। তবে হ্যাঁ, গণতন্ত্র, এখানে কথাটা বলে রাখা দরকার যেহেতু রেকর্ড হচ্ছে। গণতন্ত্র, এই গণতন্ত্রটা যেটা প্রচলিত গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের আছে, সেখানে জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার, গভর্নমেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। এটা ঠিক আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে এই কাজ করতেন। গণতন্ত্রের কিছু শাখা আছে যার সাথে ইসলাম একমত নয়। যেমন সার্বভৌমত্বের ব্যাপারে বলা হয়েছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ, আর আমরা মুসলমানরা বিশ্বাস করি সার্বভৌমত্বে এই জমিনের মালিক কে? কথায় কোনো ভেজাল আছে? অতএব এইটা স্বীকার করে নাই বলে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করছে। ব্যাস, আল্লাহ তাআলা ওদেরকেই বাতিল করে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে গণতন্ত্রের আরেকটি কথা আছে, যেটা হচ্ছে মানুষ হচ্ছে সমস্ত, জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। এই মানুষ, জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এইটা জামাত কেন করে নাই? এই কারণে ফ্যাসিস্ট সরকার জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার উৎস কে? অতএব এই জায়গায় আমরা একমত হতে পারিনি। কিন্তু মানুষের সমর্থন নিয়ে সরকার হতে হয়, এই কথার সাথে আল্লাহর নবীও একমত হয়ে মদিনায়, সেই দিন তো মানুষ সমর্থন দেশে বলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্রপ্রধান হয়েছে। রাষ্ট্রপ্রধান হওয়ার সময়ই তিনি বলেছেন, কোনো গোপনে না, তিনি বলেছেন যদি আমাকে দায়িত্ব দিতে চাও তাহলে তোমাদের সংবিধান দিয়ে নয়, আমি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। অতএব যারা প্রকাশ্যে বলে আমাকে একটা সমর্থন দেন, আমি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, অতএব যারা চান আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, আল্লাহর আইন দিয়ে কোরআন চলুক, ওই আমার আল্লাহ যিনি তৈরি করেছেন আমাকে, তার আইন মেনে আমরা দুনিয়ায় চলবো। অনেক দল তো দেখলাম, এবার আমরা আল্লাহর কোরআনের আইন কেমন সেইটা দেখবো, আর আল্লাহর কোরআনের আইন না মানলে সে আল্লাহর গোলাম থাকে না। এই চিন্তা করে করে ইমানের ভিত্তিতে যদি আপনি আল্লাহর কোরআনের আইনটারে সমর্থন দিয়ে দেন, তাহলে আল্লাহর আইন বাস্তবায়িত হবে, আমরা আল্লাহর প্রকৃত গোলাম হব। আর আল্লাহ তখন ওয়াদা করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষেরা জমিনের উপরে যদি আমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে দেয়, আমাদেরকে আল্লাহ বলছেন যদি কোরআনের আইন বাস্তবায়ন করার সুযোগ তোমরা তৈরি করে দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম আসমানের মধ্যে যত বরকতের দরজা আছে, জমিনে যত বরকতের দরজা, সব অবশ্যই তোমাদের জন্য খুলে দেব। জমিনের মধ্যে হীরার খনি কোথায়? স্বর্ণের খনি কোথায়? তেলের খনি কোথায়? গ্যাসের খনি কোথায়? কয়লার খনি কোথায়? অকটেন কোথায়? ডিজেল কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন সব নিয়ামতের দরজা তোদের জন্য খুলে দেব। অতএব বাংলাদেশ গরিব হয়ে থাকবে, যদি কোরআনের আইন এসে অমুকে নিষেধাজ্ঞা দেবে, অমুকে কি করবে, দাদা বাবুরা কি করবে, ওই দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আমরা আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশটা চালাবো, আর আমাদের দায়িত্ব নেবেন কে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। এর চেয়ে বড় কথা কি আর হতে পারে প্রিয় ভাইরা? এবারে আসেন, 10টা কাজ করতে হবে আমাদেরকে। কয়টা? 10টা। আমি ডিটেইল বলছি, তার আগে একটু তিলাওয়াত করে নিই, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج
মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير آمنت بالله হে বিশ্বাস স্থাপনকারী ওই সমস্ত মোমেন যারা নিজেদের ইমানের দাবিতে পরিপূর্ণ বলে দাবি করে বেড়াচ্ছ, তোমরা শোনো, রুকু করো, সাজদা করো, আর আল্লাহর কাছে আনুগত্যের মস্তক অবনত করো, আর বেশি বেশি করে ভালো কাজ করে যাও সমাজের মধ্যে, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহর পথে জেহাদ করো, হক আদায় করে জেহাদ করো। সুবহানাল্লাহ। আর মনে রাখবে এই কল্যাণময় কাজ এবং আমি আল্লাহর কাছে অবনত চিত্ত হয়ে রুকু সাজদা করার জন্য আমি তোমাদেরকে বাছাই করে নিয়েছি। ইসলামের মধ্যে এই কাজ যখন তোমরা করবে দিন প্রতিষ্ঠায়, তখন মনে রাখবে কোনো সংকীর্ণতা রাখবে না, কারণ ইসলামের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, সন্দেহ কিছু বলতে নাই। পিতা ইব্রাহিম আর আমি আল্লাহ তোমাদেরকে মুসলিম নাম দিয়েছি, কিংবা ইব্রাহিমও তোমাদেরকে মুসলিম সন্তান বলেই পরিচয় করিয়ে দিয়েছেন। মনে রাখবে এর পূর্বেও বহু নবী আমি প্রেরণ করেছি, একই ধারাবাহিকতায় তারাও ঠিক এইভাবেই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য সংস্কারমূলক কাজ করে গেছেন। তোমাদের উপরে নবী হবে কিয়ামতের দিন সাক্ষী, আর তোমরা হবে তামাম বিশ্বের সমস্ত মানুষের উপরে সাক্ষ্য দানকারী। অতএব নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত প্রদান করো, আর আমি আল্লাহর কোরআনটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। মনে রাখবে আমি আল্লাহই তোমাদের জন্য একমাত্র ইলাহ এবং মনিব মাবুদ, আর আমি হচ্ছি তোমাদের জন্য একমাত্র অভিভাবক ও সাহায্যকারী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা হজ, মক্কায় অবতীর্ণ, কোরআনের এই 22 নম্বর সূরা। মদিনায় অবতীর্ণ এই সূরাটা। মদিনায় অবতীর্ণ সূরার মধ্যে আল্লাহ তাআলা 10টা রুকু দিয়েছেন, 78টা আয়াত দিয়েছেন। এই সূরা হজের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে মূলত শেষ দুটি আয়াত তেলাওয়াত করেছি, 77 এবং 78 নম্বর। আসুন আমরা এই দুটি আয়াতের উপরে বেশ কিছু কাজ নিদর্শন পেয়ে গেছি। এরই আলোকে আমরা এখন জানার চেষ্টা করব আমরা কি কি কাজ করব একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। রাত অনেক হয়ে যাওয়ায় আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, আমি প্রথম দিকে কিছু কথা বলে ফেলেছি। সম্মানিত ভাইয়েরা, সর্বপ্রথম যেই কাজটা হবে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, তার নাম হলো দাওয়াত। তার নাম কি? আমাদের দেশে দাওয়াত দেওয়া হয় নামাজের জন্য, দাওয়াত দেওয়া হয় মিলাদ পড়ার জন্য, আমাদের দেশে দাওয়াত দেওয়া হয় সব রেসানির জন্য, আমাদের দেশে দাওয়াত দেওয়া হয় মাহফিল করার জন্য, আমাদের দেশে দাওয়াত দেওয়া হয় বিবাহ শাদীতে কলমা কাবিনের অনুষ্ঠানে, আমাদের দেশে দাওয়াত দেওয়া হয় মৃত মানুষের নামে চল্লিশা খাওয়ানোর জন্য, আমাদের দেশে দাওয়াত দেওয়া হয় সর্বোপরি ইফতার করার জন্য ঈদে কিংবা কোরবানিতে। কিন্তু দাওয়াতের দিন আমাদের দেশে নাই, এটা কমপ্লিট দাওয়াত। হজরতে আসহাবে আজমাইনদের কাছে যখন দাওয়াত দেয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই সাহাবীটা একটু আগে ইসলাম গ্রহণ করেছে, এরপরই যুদ্ধ ফরজ হয়ে গেছে, একটু পরেই নামাজ ফরজ হয়েছে। সাহাবী কিন্তু আবার নতুন দাওয়াত দেওয়া লাগে নাই, আসেন নামাজ পড়ি বহুত ফায়দা হবে, নামাজ পড়তে যাবেন না একথা বলা লাগে নাই। তার কারণ সে দাওয়াত মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলছে আল্লাহর সব হুকুম মানতে হবে। নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, পর্দা হোক, পুশিদা হোক, যাই হোক, এটা পূর্ণ মেনে নিতে হয়। একটু পরেই ওই সাহাবীর উপরে যখন যুদ্ধ ফরজ হয়েছে, তখন কিন্তু ওই সাহাবী বলে নাই যে নামাজের জন্য ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল কেতাল, এটা তো বলা
ক্ষেত্রে এইটা কেমন হইলো আপনারা জানেন, যখন যুদ্ধের জন্য আহ্বান করা তখনও আজান দেয়া হতো। আমরা জন্মের পর থেকে হাইয়ালা সলা শুনলাম, কিন্তু হাইয়া ইলাল কেতাল, হাইয়া ইলাল জিহাদ শুনলাম না। খেয়াল করুন, অতএব যেই সাহাবী নামাজি সেই সাহাবী যুদ্ধের ময়দানেও মুজাহিদ। যেই সাহাবী তাহাজ্জুদের নামাজে আজান দেন বেলাল, সেই সাহাবী মদিনার রাষ্ট্রের অর্থমন্ত্রী দায়িত্ব পালন করছে। যেই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মর্যাদাপূর্ণ, সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে পৃথিবী শাসন করেন। যেই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদেও হাজির, ইফতারে হাজির, রোজায় হাজির, জুমায় হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় হাজির, সেই সাহাবী অর্ধেক পৃথিবী শাসন করেন আল্লাহর কোরআন দিয়ে। অতএব তারা নামাজ এবং সমাজকে আলাদা করে কিচ্ছু দেখেন নাই। এই জন্য দাওয়াত সর্বপ্রথম দিতে হবে কি? দাওয়াত। যে দাওয়াত হবে, নামাজও থাকবে, রোজাও থাকবে, হজও থাকবে, জাকাত থাকবে, পর্দা থাকবে, হালাল খাওয়া থাকবে। কিন্তু এই কাজগুলো আমরা একারা করতে পারি না। আপনি দেখুন, হাজার চেষ্টা করেও মুরব্বী, আপনি মনে করেন প্রাইমারি স্কুলের টিচার অথবা হাই স্কুলের টিচার, আপনি হজে যাবেন, হজের থেকে আপনি পেনশনের টাকা দিয়ে হজে যাবেন, এই নিয়তটা করেন অনেক সময়, একসাথে 10-12 লাখ টাকা পাবে, এটা দিয়ে হজে যাবে। আচ্ছা বলেন তো দেখি, আপনি যে পেনশনের টাকাটা ব্যাংকে আছে, এই টাকাটা কি সুদের সাথে আছে নাকি সুদ মুক্ত আছে? আপনি যাচ্ছেন হজ করতে, কিন্তু টাকাটার মধ্যে কি আছে? সুদ আছে। আপনার হজ কি কবুল হবে? হবে না। তার কারণ সুদের টাকায় কি হয় না। তো এখন কি সুদ বাদ দেওয়ার কোনো সুযোগ আছে আপনার? নাই। কিন্তু একটা কারণে, ভালো করে বুঝুন, একটা কারণে শুধু আপনার হজ কবুল হবে, একটা কারণে আপনার নামাজ কবুল হবে। কারণ আপনি যে নামাজ পড়েছেন, সেই নামাজ পড়েছেন জামা গায়ে দিয়া। এই জামার কাপড় তৈরি হয়েছে টেক্সটাইলে। সেই টেক্সটাইলের মালিক ব্যাংক থেকে 100 কোটি টাকা ঋণ এনে তার টেক্সটাইল করেছে। আপনার লুঙ্গি, আপনার টুপি, আপনার রুমাল, খেয়াল করেছেন কিনা? এখানে সুদের টাকা আছে না নাই? এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো ইমাম সাহেব মানুষ, আমি একেবারে মাছ ধরি, মাছ খাই, কিন্তু আমি কাপড় পরছি, আমার তো হালাল টাকা। আচ্ছা হালাল টাকা ঠিক আছে, কিন্তু আপনি তো জানেন যে উনি সুদের উপর টাকা দিয়া তারপরে এই কাপড় আনছে, আমদানি করেছে, এরপরে সুদের উপর টাকা এনে সে কি করেছে? ইন্ডাস্ট্রি করেছে। সেই ইন্ডাস্ট্রি যেটা তৈরি হয়েছে, এখন হাজার যুক্তি দিয়ে আপনি এটা হালাল করতে পারবেন না। তার কারণ রাষ্ট্রটা হইল অনইসলামিক, রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র না। ফলে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আপনার ভিতরে হারাম ঢুকে পড়তেছে। আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? আপনারা কি পুরো হালালটাই খাইতে চান? কি করতে হবে? তাহলে একটা ইসলামী রাষ্ট্র হতে হবে। কারণ ব্যাংকগুলো তখন আর সুদের উপরে থাকবে না। মনে করেন আপনি জানেন আপনার বাড়ির পাশে একটা দল্লাচোরা আছে। দল্লাচোরা কি চোরা? দল্লাচোরা। সে মনে করেন ফতেমা বিবির খোপের সাইডে মোরগ চুরি করে নিয়ে আসছে, এনে আপনাদের এই কাছাকাছি 3 নম্বর ওয়ার্ডের সামনে যে বাজার আছে, ওই বাজারে উঠাইছে বিকেলবেলা। আপনি একেবারে ইমাম সাহেব মানুষ, হালাল টাকায় সাইডে মুরগা কিনছেন 2000 টাকা দিয়ে, কিন্তু আপনি জানেন এই হলো কাল্লচোরা, দল্লাচোরা। আর ওই হইল ফতেমা বিবির খোপের আনছে কি কইরা? চোরা মুরগি কিনছেন হালাল টাকা দিয়ে। এই মুরগি খাওয়া হালাল না হারাম? আপনারা মাসলা এই মাসটা জানেন আপনারা? মাশাআল্লাহ, বিশাল মুফতি আপনারা। তার হালাল টাকা দিয়েও চোরা মুরগি কেনা জায়েজ নাই। তাহলে আপনি হালাল টাকা দিয়ে সুদের ইন্ডাস্ট্রিতে তৈরি করা কাপড় পরে আপনি কেমনে আল্লাহর ওলি হইবেন জিকির কইরা? শুধুমাত্র একটা উপায় আছে বাংলাদেশের মানুষের জন্য, সেটা হলো এই যে আল্লাহ তাআলা রাষ্ট্র ব্যবস্থায় সুদ ছিল, যারা ক্ষমতায় তারা এই সুদের কারবারগুলো চালু করে গেছে। কিন্তু আমি এই সুদের সাথে জড়িত থাকতে চাই না। আমি চাই একটি সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা। সেটা চাওয়ার জন্য আপনার একটা প্রমাণ দিতে হবে। সেই প্রমাণটা হইলে আপনার একটা ভোট। আপনি চান কোরআনের শাসন, এর দ্বারা প্রমাণ দিয়ে দিলেন আল্লাহ আমি সুদ চাই নাই, আমি মুনাফা চাইছিলাম, এই যে আমি সিল দিলাম মুনাফার উপরে। আপনি এখানে লড়াই করে পারবেন না। লড়াইয়ের আগের কাজটা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াইয়ের আগে যেটা করেছিলেন মদিনায়। আল্লাহ রব্বুর এই জন্য দাওয়াত দিতে হবে। এখন দাওয়াত হবে, নামাজের দাওয়াত আপনি দিচ্ছেন, রোজার দাওয়াত দিচ্ছেন, সব নামাজই হয় নাই।
সুদের বিরুদ্ধে আমরা কত ওয়াজ করলাম, সুদ কি বন্ধ হয়েছে? ঘুষের বিরুদ্ধে কত ওয়াজ করলাম, ঘুষ কি বন্ধ হয়েছে? কারণ এগুলো ওয়াজের কোনো বিষয়ই না, এগুলো আইনের বিষয়। এগুলো কিসের বিষয়? আইনের বিষয়। আইনের বিষয় ওয়াজ করতে যাওয়া জায়েজ নাই। জিনা করেছে, যদি অবিবাহিত হয় তাহলে 100টা করে বেত্রাঘাত করো ছেলে মেয়ে দুইজনকে। আর যদি তারা বিবাহিত হয় কোমর পর্যন্ত গারো, মস্ত গুড়াইয়া দাও, ওর বাঁচার কোনো অধিকার নাই। তাহলে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন ইজ্জতের নিরাপত্তা পেয়ে যেত। একটা দুইটা বিচার হইলে সারা বাংলাদেশে বাকিগুলো অটো ভালো হয়ে যেত, ঠিক না বলেন? কিন্তু আপনারা তো চাচ্ছেন না। কিন্তু এখনো কি চাইবেন না, কি আগামীবারে চাইবেন দেশে জেনা চলুক, এটা চান? যদি আপনি ইসলামের পক্ষে ভোট না দেন তাহলে প্রমাণ মিলবে যে আপনি জিনা চান, সুদ চান, ঘুষ চান, দুর্নীতি চান, মাদক চান। আর যদি ইসলামের পক্ষে ভোট দেন তাহলে ইসলাম এসে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে। তাহলে আপনি আসলেন আমি জেনা চাই না, এই যে আল্লাহ দেখো চাই না যারা, তাদের দলে আমি আছি। কত সুন্দর সহজ পদ্ধতি হয়ে গেল না? দুনিয়ায় যদি ইসলাম অনুযায়ী দেশ চলে তাহলে পরকালে আমাদের বিচার অনেক হালকা হয়ে যাবে। যেমন একটা চোর চুরি করলো, মানুষ প্রথম পিটাইলো, তারপর 6 বছর জেল খাটলো। আপনি বলেন এটা কি আল্লাহর আইনে বিচার হয়েছে? মরার পরে ওর আবার বিচার হবে। আল্লাহর আইন হলো কি? হাত কাটা। কিয়ামতের ময়দানে ওর হাতটা কাটা হবে। আর দুনিয়ায় যদি ওই আল্লাহর আইনে বিচারটা হয়ে যেত তাহলে চোরাই কইতে পারতো আল্লাহ তাআলা এখন আমার হাতটা লাগাইয়ে দাও। তার কারণ হলো দুনিয়ায় তো তোমার আইনে বিচার হয়ে গেছে, এখন তো আর কোনো আমার শাস্তি নেই। কারণ একই মামলায় এক ব্যক্তিকে 2 বার শাস্তি দেওয়া, সুবহানাল্লাহ, কি যে মজা হবে রে! জান্নাতে যাওয়া খুব সহজ রাষ্ট্র যদি ইসলামী হয়। তার কারণ আপনি গুনাহ করার সুযোগই নেই। অপরদিকে আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি একটি ভালো কাজের সুপারিশ করবে, আপনি ইসলামী রাষ্ট্রের পক্ষে ভোট দেওয়ার সাথে সাথে আপনি কোন কাজের সুপারিশ করলেন? ভালো কাজের। এই ভালো কাজ যত হবে সমান নেকি ওই সুপারিশকারীর আমলনামায় আল্লাহ দান করতে থাকবেন। আর যদি কেউ একটা মন্দ কাজের সুপারিশ করে আপনার ভোট নিয়ে, যে ব্যক্তি এমপি হয়ে গেল, চেয়ারম্যান হলো, মন্ত্রী হলো, ওই ব্যক্তি যদি ঘুষ খায়, দুর্নীতি করে, মাদক সেবন করে, কিংবা সে যদি অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে, অন্যায় বিচার করে, ক্ষমতায় যাওয়ার পর অনেক মেয়েদেরকে নিয়ে যদি সে জীবনযাপন শুরু করে দেয়, যত গুনাহ হবে ওই গুনার একটা অংশ আপনি সমর্থন দেওয়ার কারণে আপনার আমলনামায় জমা হতে থাকবে। কোন দিকে যাবেন? নেকের দিকে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এরপরে সর্বপ্রথম কি করতে হবে বলেন? দাওয়াত দিতে হবে। এই যে আমরা দাওয়াত দিচ্ছি, এই আজকের দাওয়াত আগামীকাল আপনারাও মানুষের কাছে, আপনার স্ত্রীকে আজকে রাতেই দাওয়াত দিবেন যে ইসলামী হুকুমাতের বাইরে আমাদের যাওয়ার কোনো, ইসলামী হুকুমাত মানে কোনো দলের হুকুমাত না, ওটা আল্লাহর হুকুমাত। বরং কোনো ইসলামী দল ক্ষমতায় যাওয়ার পরে, আবার শুনুন, কোনো ইসলামী দল যদি ক্ষমতায় যাওয়ার পরে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করে তাহলে ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাকে টেনে নামানো এবং ক্ষমতায় থাকার কোনো অধিকার তার থাকবে না। সুবহানাল্লাহ, এটা নবীওয়ালা কাজ। এটা কিওয়ালা কাজ বলে? আল্লাহর নবী কয় বছর কোরআন দিয়ে দেশ চালাইছে? 10 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর। অতএব যারা নবীওয়ালা কাজের দাবিদার আমরা আছি, সবাই আসেন না নবীর এই কাজটাকেও আমরা সুন্দর করে সম্পন্ন করে নবীওয়ালা কাজে অংশগ্রহণ করি। 10 বছর রাষ্ট্র চালান। নবীওয়ালা কাজ পরবর্তীতে করছেন আবু বকর, এরপর ওমর, এরপর উসমান, এরপর আলী, ঠিক না? আচ্ছা, এই কাজ করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসবেন, বেশি দিন বাকি নেই, ওলামায়ে কেরাম বলতেছেন ইনশাআল্লাহ আসবেন। তিনি এসে কি করবেন? বড় বড় খানকা বানাইবেন, ইয়াজুজ মাজুদের বিরুদ্ধে যুদ্ধ করে একটানা 40 বছর আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া পরিচালনা করে। তাহলে তার কাজও তো নবীওয়ালা কাজ। এরপর আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, দাজ্জালকে হত্যা করে তিনি কি করবেন? তিনি আইসা বড় বড় মাদ্রাসা মসজিদ বানাবেন নাকি? বিশাল বিশাল ইজতেমা করবেন না? এগুলো তো ইসলামী রাষ্ট্রে এমনিতেই করা লাগবে। কারণ আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করার জন্য আরো মসজিদ তৈরি হবে, আরো মাদ্রাসা তৈরি হবে, আরো মাহফিল হবে, আরো জলসা হবে। কারণ এর দ্বারা মানুষকে মোটিভেশন করা হবে। ঠিক তেমনি টেলিভিশনে, ঠিক তেমনি রেডিওতে, পেপার পত্রিকায়ও এই ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ জারি হয়ে যাবে। ফলে দেখা যাবে দেশটা সুন্দর হয়ে উঠছে। আপনার ছেলে মাদক দ্রব্য নেবে এই আশঙ্কা আপনার করার দরকার নেই। আপনার মেয়ে কোথাও বের হয়ে চলে যাবে অন্য ছেলের সাথে, বা আপনার মেয়েটা ঘরে রাইখে আসছেন, কে জানে ধর্ষণ করে না কি করে, স্কুল থেকে কলেজ থেকে আসতে পারবে কিনা, এই দুশ্চিন্তা আপনার করার কারণে এর পুরো দায়িত্ব নেবে রাষ্ট্র নিজে।
কত নিরাপদ একটি রাষ্ট্র হবে, সুবহানাল্লাহ পড়বেন না? অতএব আমি তো আজকে অনেক কথা আর বলতে পারলাম না, রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমি আর 10 মিনিটে শেষ করি। 1 নম্বর হচ্ছে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলেন? আমাদের অবস্থা হইল ওই চোরের মতো, কষ্ট পাবেন না তো? চুরি কইরা চোরে ধরা খাইছে, ধরা খাওয়ার পর এলাকার মহল্লার মেম্বারের ডাকছে, মেম্বার ডাকার পর মেম্বারে ধমক টমক দিয়ে শেষকালে কইল তোর শাস্তি হইল 100টা বেত্রা এই জোতার বাড়ি খাবি। কয়টা? 100টা জোতার বাড়ি। তোর মুখটা ছোট হয়ে গেছে, আর এতগুলো মানুষের সামনে আমার 100টা জোতার বাড়ি দেবে? তো মেম্বার সাহেব একটু মুস্কি হাসি দিয়ে কয় না, হয়তো 100 জোতার বাড়ি খাবি, আর না হলে 100টা পিয়াজ খাবি। 100টা কি পেঁয়াজ চেনেন? পিয়াজ, রসুন, আদা, এই পিয়াজ। সোরা একটা মুস্কি হাসি দিয়েছে, ছোট্ট একটু ভালো লাগছে, যাক ফিরি যদি পিয়াজ পাওয়া যায় 100 পিয়াজ খাইতে আর কি লাগবে। চেয়ারম্যান সাহেব সাথে যদি একটু লবণ দেন তাহলে মারিয়ে দিতে পারবো না, আমি জোতা খাইতে পারবো না, আমি কি খাবো? পিয়াজ খাবো। তো পিয়াজ একসাথে 10টা খাইছে, 100 পিয়াজ গুইনে গুইনে গামলায় ভরি আইনে দিয়েছে। 10টা পিয়াজ খাওয়ার পর ওর গলা, চেহারা, চোখ, নাক, কান দিয়ে পানি বাইরান শুরু হয়েছে সমানে। 10টা খাওয়ার পর আর খাইতে এখন কয় চেয়ারম্যান সাহেব জোতার বাড়ি খাওয়াই ভালো। 10টা জোতার বাড়ি খাই আর সহ্য করতে পারে না, এখন কয় চেয়ারম্যান সাহেব তাহলে পিয়াজ খাওয়াই ভালো। তখন 10টা পিয়াজ খায়, এবার 10টা জোতার বাড়ি খায়। চুরিটা না করলেই তো বেশি ভালো হইতো, ঠিক কিনা বলে? হ্যাঁ, তাহলে এখন আমরা ওই কখনো এরশাদ কাকু পিড়াইয়া গেছে, কখনো শেখ মুজিব বাকশাল দিয়া পিড়াই গেছে, আবার একজন আসে, একজনে পিয়াজ খাওয়ায় আর একজন জোতার বাড়ি খাওয়ায়। জোতার বাড়ি ভালো না, আমাকে পিয়াজ খাওয়াই ভালো। আবার পিয়াজ খাওয়া ভালো না, জোতার বাড়ি খাও। আসলে পেঁয়াজও খাই, জোতার বাড়িও খাই। পেঁয়াজও খাবো না, জোতার বাড়িও খাবো না। আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানায় দিয়ে বাংলাদেশকে আল্লাহর কোরআনের দেশ দিয়ে সাজাবো, আল্লাহর রহমতে ধন্য হতে চাই, ঠিক কিনা বলে? কি দেবেন আপনারা যারা নতুন করে আসতেছেন? কি দিবেন? যা দেবেন তা তো শুরু হয়ে গেছে, এর চেয়ে ভালো তো আর কিছু দিতে পারবেন না। অতএব দেওয়ার মালিক যিনি, আমরা তার কাছেই পাইতে চাই। 1 নম্বরে কি করতে হবে বলেন? দাওয়াতি কাজ। সে দাওয়াতি কাজ হবে আল্লাহর কোরআনের রাস কায়েমের দাওয়াত। এর মধ্যে নামাজও থাকবে, রোজাও থাকবে। কারণ নামাজ রোজাও চালাবো, আবার কেমন হবে ইসলামী রাষ্ট্র সেটা দেখানোর জন্য আমাদের আমল আখলাক দিতে হবে। দ্বিতীয় হচ্ছে খেদমত। দ্বিতীয় কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন না যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। কি কাজ করতে হবে বলেন? ভালো কাজ করতে হবে। এই ভালো কাজ মানে হচ্ছে মানবতার কল্যাণ করতে হবে, মানবতার কল্যাণ করতে হবে। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ। হাসপাতাল বানান, যে হাসপাতালে ডাক্তার ডাকাত না। যে এমন ব্যাংক বানান যেই ব্যাংকের অফিসারদেরকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় যে আমার জামানত নষ্ট হবে না। এমন চিকিৎসালয় বানান যে ডাক্তারের কাছে গেলে আপনার রোগ অর্ধেক ভালো হয়ে যায়। এমন আমানতদার ব্যবসায়ী বানান যে সে মালে কম দেয় না, ভেজাল মিশায় না। সেই দিন দেখলাম যে এক হুজুর কথা বলতে 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 নাম নিয়েই বলে জামাত ইসলামীর বিরুদ্ধে একটা মাহফিলই বানাইছে। সেই মাহফিলে হুজুর এলো বক্তা, অনেকগুলো কথা বলছে। বলতে 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 হুজুর হঠাৎ করে ঘামাইয়া চেয়ারের মধ্যে বেহুশ হয়ে পড়ছে। বেহুশ হওয়ার পরে তাকে নিয়ে ভর্তি করাইছে ইবনে সিনায়। এবং তারে যারা নিয়ে গেছে তা আবার জামাতের লোকেরা অ্যাম্বুলেন্সে করে। ওয়াফআলুল খায়রা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই ফেলে খায়ের করেছিলেন, অর্থাৎ কি করেছেন? ভালো কাজ করেছেন সমাজে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে পীর মাশায়েখ যারা আছেন, আলোচনাটা তো অনেক খুব এক্সক্লুসিভ আলোচনা, আমি গুজগজ করে আসছিলাম কিন্তু সম্ভব না। আপনারা যে অবস্থা, এই আলোচনাটার জন্য সময় দিতে হবে। শোনেন শোনেন, ভালো কাজ। আমাদের দেশে পীর মাশায়েখরা ফতুয়া দিচ্ছেন। কেউ কেউ বলছেন এই সমস্যা, সেই সমস্যা, এই দলের এই সমস্যা। তারা শুধু ফতুয়া দেয় কিন্তু চিকিৎসা দেয় না। ফতুয়া দেয়, সুদবিহীন কোনো ব্যাংকে লোন দেন না। ফতুয়া দেন,
তারা একটা ট্যাবলেটও মানুষকে খাইতে দেন না। ফতুয়া দেন, কিন্তু তারা বন্যা হলে মানুষের কাছে 1 কেজি সিরাও পৌঁছাইয়া দেন না। ফতুয়া দেন, মানুষের কাছে ইফতার করতে পারে না যেই মানুষগুলো টাকার অভাবে, তাদের বাড়িতে ইফতার কিংবা ঈদের সামগ্রী পৌঁছে দেন না। ফতুয়া দেন, কিন্তু করোনার সময় নিজেদের টাকা দিয়ে খাদ্য বাড়ির দরজায় দরজায় পৌঁছে দিয়ে নিজের ঝুঁকি নিয়ে আপনারা তা করতে পারেন নাই। মনে রাখবেন, জাতিকে আর ধোঁকা দিয়েন না। যারা কোরআনের জন্য জীবন দিতে জানে, যারা কোরআনের জন্য সন্তানকে উৎসর্গ করতে জানে, যে নারী কোরআনের জন্য তার স্বামীকে ময়দানে পাঠাতে জানে, যে সন্তান তার বাবাকে ফাঁসির মঞ্চে রেখেও ভীত হয় না, যে বাবা মা তার সন্তান কিডন্যাপ হওয়ার পরেও আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না, সেই দলের বিরুদ্ধে আপনার ফতুয়া চলে, আপনার জিহ্বা কাঁপে না। সুতরাং বোঝা যায় আপনি কোনো এক দিক থেকে না জানি কোনো এক ওয়াসওয়াসায় আপনাকে পেয়ে গেছে। অতএব ভালো কাজ করে মানুষের হৃদয় আগে জয় করুন, তারপরে ফতুয়া দেন। কারণ আপনাদের ফতুয়ায় দেশ চলে না। ফতুয়া দিয়া শেখ হাসিনার মতো জালেমকে উৎখাত করা যায় নাই, রক্ত দিয়ে জীবন দিয়ে তারপরে তাকে উৎখাত করতে হয়েছে। আপনাদের ফতুয়াকে স্যালিউট করি, কিন্তু এমন ফতুয়া দিয়েন না যাতে করে জাতির লোকেরা বিভ্রান্ত হয়। ময়দানে আসেন, কথা বলেন। একদিকে ছিল বিশাল সংবর্ধনা, ফুলের মালা, এমপি মন্ত্রিত্ব, আর একদিকে ছিল ফাঁসির রশি। তারা ইমানের তাকিদে, ইসলামের প্রয়োজনে ফাঁসির রশিকে বরণ করে ইসলামকে শ্রেষ্ঠত্বের জায়গায় রেখে শাহাদাতের পেয়ালা পান করেছে। আপনি তার বিরুদ্ধে ফতুয়া দেন, আপনার ফতুয়ার 2 পয়সা দাম এই জাতির কাছে নয়। ইসলামী আন্দোলন কোনদিন এই রকম উদ্ভট ফতুয়ায় চলবে না। ইসলামের আন্দোলন চলবে আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ দিয়ে। শ্রদ্ধা জানাই আপনাদেরকে, জামাত ইসলামীর কোন একজন কর্মীও কোন পীরকে গালি দেয়নি, কোন সাহাবীর সমালোচনা করেনি। আর তাদের ঘাড়ে দেয়া হয়েছে সাহাবীদের সমালোচনা করে, এই করে। বরং আসহাবে রাসূলের জীবন কথা, নবী চরিত সিরাত মাহফিল নিয়ে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী যত কাজ করেছে, কোন পীর 100 বছরে সেই কাজ করতে পারে না। সুতরাং শুধু ফতুয়া দিয়ে কাজ করেন, আসেন না সবাই মিলে একত্রে একটা কাজ করি। আপনি নেতৃত্ব নেন, কিন্তু কাজ করে আফআলুল খয়রা, বলেন আফআলুল খয়রা, কল্যাণ কাজ করেন, ভালো কাজ করেন। কিছু কিছু পীর মাশায়েখ আছেন যারা ভালো কাজ করেন, বাইতুস শরফ তার অন্যতম। বাংলাদেশে আরো কিছু উলামায়ে কেরাম আছেন যারা কাজ করেন, তাদেরকে স্যালিউট জানাই। আসেন না সবাই মিলে যদি একটু একটু করে একটা জায়গায় বড় হই, আগামীর পার্লামেন্ট কোরআনের পক্ষে যাবে না কোরআনের বিপক্ষে যাবে, একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। এই প্রজন্ম চায় কোরআনের পক্ষে যারা, তারা সামনে এগিয়ে যাক। তার প্রমাণ 4টে ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে ইসলামপন্থীদেরকে তারা আগাই দিয়েছে। ওখানে কোনো পীরের কথায় ভোট হয় নাই, তবলিগের কথায় ভোট হয় নাই, ওখানে কোনো খাজার কথায় ভোট হয় নাই, ওখানে কোনো বক্তার কথায় ভোট হয় নাই। ওরা মেরিটেরিয়াস, ওরা মেধাবী, ওদেরকে কিছু শিখান লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদেরকে এমনি ভোট দেওয়া কারাই দেওয়া বোঝানোর দরকার আছে? অনেক আমাদের মতো বক্তা আছে, পীর আছে, যারা ইউনিভার্সিটিতে এডমিশন টেস্টেও চান্স পায় নাই। আর ওরা হবে আগামী দিনের সবচেয়ে সূর্য সন্তান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই ধরনের ছেলে মেয়ে যারা আছে তারা দেখেছে যে ইসলামপন্থী যারা, তারা সামনে আগাইলে ভালো হয়। ওরা উদাহরণ সেট করে দেখাইয়ে দিয়েছে। সুতরাং আপনি হুজুর মাঝখান থেকে এমন কথা বললেন না যাতে করে মানুষগুলো কোরআনের দিক থেকে অন্যদিকে মুখ ফিরাই নেয়, তাহলে আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা খাইয়া যাইবেন। অতএব পারলে উপকার করুন, পরামর্শ দিন, বাইরে না। আপনি পরামর্শ দিন, অবশ্যই তা গ্রহণ করা হবে। আপনি সমালোচনা করুন, মাঠে না। আপনি সমালোচনা করুন মানুষ হিসাবে, অবশ্যই যে কোনো ইসলামিক বর্তমান দল পৃথিবীতে যারা আছে তারা তো নবী রাসূল দ্বারা নিয়ন্ত্রিত না, আল্লাহ ওহী দ্বারা নিয়ন্ত্রিত। অবশ্যই ভুল আছে, অনেক ভুল আছে, কিন্তু অনেক ভালো কাজ তো আছে। ভালো কাজগুলোকে প্রশংসা করুন, ভুলগুলোকে ভাই হিসাবে সংশোধন করার জন্য পরামর্শ দেন। কারণ আপনি যদি বলেন হুজুর, তা আপনারও লক্ষ লক্ষ ভুল আমরা ধরতে পারবো।
আপনার হাঁটায় ভুল, চলায় ভুল, বলায় ভুল, ওঠায় ভুল, নিয়তে ভুল, ইমানে ভুল, আপনার জিকিরে ভুল, আপনার জামায় ভুল, দেখবেন আপনি সব ভুল আর ভুল আপনি। কিন্তু এই ভুল ধরা কোনো শহীদি কাফেলার কাজ নয়, কারণ আমাদের স্বপ্ন আল্লাহর গোলাম হোক সব মানুষগুলো। এজন্য দাওয়াত দিতে হবে। এরপর কি দ্বিতীয়বারে কি করতে হবে বলেন তো দেখি? মানুষের খেদমত করতে হবে, ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খলকু কুল্লুহু ইয়ালুল্লাহ, এই পৃথিবীটা সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। আল্লাহ ইহসানু ইলাইহি আলা মা ইহসানু ইলা ইয়ালিহি, আল্লাহ তার প্রতি দয়া করবেন যে তার সৃষ্টি জীবের প্রতি দয়া করবে। সে বৌদ্ধ হোক, খ্রিস্টিয়ান হোক, হিন্দু হোক, না আস্তিক হোক, নাস্তিক হোক, যেই প্রকৃতির হোক না কেন, সে আল্লাহর সৃষ্টি। সে পশু হোক, পাখি হোক, পোকামাকড় হোক, আপনার সাধ্য অনুযায়ী আপনি তাকে ইহসান করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এরপরে হচ্ছে ইবাদত। এরপরে কি বলেন তো কি? ইবাদত। ও আবুদুল্লাহ, আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসজুদু ওয়া আবুদু রাব্বাকুম, ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত মানে শুধু নামাজ রোজা না, আপনি সৎ পথে দাওয়াত দিচ্ছেন, এটাও কার ইবাদত। পয়সা ব্যয় করছেন, এটাও কার ইবাদত। তাহাজ্জুদ পড়ছেন, কার ইবাদত। সাহাবীগণ ইবাদতের মধ্যে যুদ্ধটাকেও ইবাদত মনে করতেন, রাষ্ট্র পরিচালনাকেও ইবাদত মনে করতেন। আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র চালাইলেন, এটা কি ইবাদত মনে করে না গুনাহ মনে করে? আমাদের দেশে কেউ কেউ এত বুজুর্গ হয়ে গেছে, বলে রাজনৈতিক কথা আমি বলতে চাই না, রাজনীতি করা ঠিক হইবে না। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাজনীতি করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজনীতি করেছেন, সাহাবীগণ রাজনীতি করলেন। রাজনীতি মানে আমাদের পচা নীতি না, বরং আমরা রাজনীতি করি আল্লাহর কোরআনের আইন কায়েম করতে চাই, এইটাই শ্রেষ্ঠ রাজনীতি, ঠিক না বলেন? এরপরে হইল আপনার ইবাদত। অতএব এই যে কথাগুলো বলছি শুনছেন, এটাও কি হচ্ছে? ইবাদত হচ্ছে। কার ইবাদত? এরপর হলো ইলেম অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? ইলেম। কারণ মূর্খ মানুষ দিয়ে কোনোদিন বড় কিছু আশা করা যায় না। তবে হ্যাঁ, যারা কম লেখাপড়া জানে তারা যেন ওই লেখাপড়া যারা করে আসছে তাদের সাথে সাথে থাকলেও আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবে। পরে হলো যেটা করতে হবে তা হচ্ছে ইবাদতের পরপর আপনাকে জামাতবদ্ধ হতে হবে। লা ইসলামা ইল্লা বিল জামাত, ঐক্যবদ্ধতা ছাড়া পৃথিবীতে কিছুই করা যায় না। এই জন্য আপনাকে কিবদ্ধ হতে হবে? জামাতবদ্ধ, ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ইয়াদুল্লাহি আলাল জামাত, আল্লাহ তাআলা নবী বলেছেন যে আল্লাহ তাআলার হাত আছেন ঐক্যবদ্ধ জিন্দিগির উপরে, জামাতের উপরে। অতএব আমাকে কি থাকতে হবে? একা একা থাকলে শয়তানে পায়, ঐক্যবদ্ধ থাকলে শয়তানের ওয়াসওয়াসা দিতে পারে না। এই ঐক্যবদ্ধ হতে হবে কি কুফরির উপরে না ইমানের উপরে? কাফিরি মতবাদ কায়েমের জন্য না ইসলামী হুকুমত কায়েমের জন্য? ইয়েস, রাইট, কথা ক্লিয়ার, সংক্ষেপ করে দিলাম। জামাতের পরপর হচ্ছে আপনার আনুগত্য করতে হবে, ইতাআত থাকতে হবে। কারণ হচ্ছে আপনি ঐক্যবদ্ধ হইলেন কিন্তু নেতা মানেন না, এইটা হবে না, বরং আনুগত্য থাকতে হবে, সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। এরপর হচ্ছে আপনার সিদ্ধান্ত যখন গ্রহণ হবে তার উপর ইস্তেকামাত থাকতে হবে। একটা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কি করতে হবে? ইস্তেকামাত। এই মাত্র আপনি এইমাত্র বলেন হয় আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনের পক্ষে দিয়ে দেবো, যা আছে নসিবে। এই বাড়িতে যাওয়ার পরেই মোটামুটি এক কাপ চা আর একটা পান আর একটা টান পাই, এখন না ওদিকে গেলেও যে ওদিকে, আমাদের চেয়ে ভালো নেতা আর হয় না। এরপর স্লোগান শুরু করেন, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই একদম, মদ খায় পাঁচক, তো ঠিক না? এইটা হবে না, বরং যে সিদ্ধান্ত নিয়েছেন তার উপর কি থাকতে হবে? অটল থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। এরপরে হচ্ছে আপনাকে আল্লাহর পথে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। এই জিহাদ মানে হচ্ছে সত্য প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা। যত বিপদ আসুক না কেন এই পথ থেকে সরে যাওয়া যাবে না। আল্লামা সাইদি সাহেব, তার কাছে কি কম প্রস্তাব গেছিল? না, কিন্তু তিনি কি ওদের ক্যাপসুল গিলছিল? না, বরং তিনি যে কোরআনের ঔষধ নিয়েছেন এইটার উপরে জীবন চলে গেছে, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু পিছপা হয়ে জানবে। আর চূড়ান্ত পর্যায়ে কেতাল ফি সাবিলিল্লাহ করতে হবে। সেটা হচ্ছে আল্লাহর দ্বীন যারা ধ্বংস করতে আসবে তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই। আল্লাহু আকবার। তাহলে ইসলামী হুকুমত কায়েমের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা কয়টা কাজ করব বলেন তো দেখি? 10টা।
এক নম্বরে কি করবো বলেন? আগামীকাল থেকে দাওয়াতি কাজ হবে কিসের জন্য? নামাজ রোজার পাশাপাশি আমরা একামতে দ্বীনের দাওয়াতও দেব। দ্বিতীয় হচ্ছে মানবতার খেদমত, তৃতীয় হচ্ছে ইহসান, চতুর্থ হচ্ছে ইবাদত, পঞ্চম জামাত, ষষ্ঠ আনুগত্য, সপ্তম ইলম অর্জন, আর সপ্তম ইস্তেকামাত থাকা সিদ্ধান্তের উপরে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মাস তাকামু, যারা ঈমান আনে আল্লাহর উপর, তারপরে এর উপরে কি থাকে? প্রতিষ্ঠিত। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত হয়ে গেলে আর কোনো দ্বিমত করা যাবে না, সূরায় পাশ হয়ে গেলে। আর অষ্টম মানে নবম জিহাদ ফি সাবিলিল্লাহ, আর দশম কেতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলোকে আরো বেশি বুঝে যেন আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দেন এবং সামনের দিনগুলোতে যেন যথার্থ পদক্ষেপ গ্রহণের সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দেন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নামাজের সূরাতে সবাই বসে একবার আলহামদু, তিনবার সূরা ইখলাস পড়েন। এটা আসার সময় ছোট করে নোট করবেন, মূল নোটটা এখানে। জি, শুকরান জাজিলা।